হাদিস শরীফের অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে জিবরাইল আলাইহিস সালাম একজন অপরিচিত ব্যক্তির বেশে উপস্থিত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। তিনি উত্তরে বলিলেন, ইসলাম এই যে তুমি অন্তর ও মুখ দ্বারা এই সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। নামাজ পড়ো, যাকাত আদায় করো, হজ ও উমরা করো, জনাবত হইলে পাক হওয়ার জন্য গোসল করো, ওযুকে পূর্ণ এবং রমজানের রোজা রাখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করিলেন, আমি এই সকল আমল করিলে কি মুসলমান হইয়া যাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হ্যাঁ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, আপনি সত্য বলিয়াছেন, সুবহানাল্লাহ। হযরত কুররা ইবনে দামুস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বিদায় হজে আমাদের সাক্ষাৎ হয়। আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদিগকে কি কি বিষয়ে ওসিয়ত করিয়াছেন? তিনি ইরশাদ করিলেন, আমি তোমাদিগকে ওসিয়ত করিতেছি যে নামাজ কায়েম করিবে, যাকাত আদায় করিবে, বাইতুল্লাহ শরীফের হজ করিবে এবং রমজান মাসের রোজা রাখিবে। এই মাসে এমন একটি রাত্র রহিয়াছে যাহা হাজার রাত হইতে উত্তম। কোনো মুসলমান ও জিন্নিকে অর্থাৎ যাহাদের সহিত মুসলমানদের কোনো প্রকার চুক্তি সম্পাদিত হইয়াছে কাতল করা এবং তাহার মাল সম্পদকে নিজের জন্য হারাম মনে করিবে। অবশ্য কোনো অপরাধ করিলে তাহাকে আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী শাস্তি দেওয়া হইবে। তাহাদিগকে আরো ওসিয়ত করিয়াছি যে তোমরা আল্লাহ তাআলা ও তাহার অনুগত্যকে মজবুত করিয়া ধরিয়া থাকো, অর্থাৎ গায়রুল্লাহ নারাজি হওয়ার পর, অর্থাৎ গায়রুল্লাহ রাজি নারাজি হওয়া বা পরোয়া না করিয়া হিম্মতের সহিত দিনের কাজে লাগিয়া থাকো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে আপনারারে সবরে দিনের কাজ করবার তৌফিক দিক। আমিন।